আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুশীলনী ৭-এর কয়ের উপর ধারাবাহিক ভিডিওগুলোর মধ্যে এবারের ভিডিওতে আমি এই অনুশীলনীর ৬ নাম্বার, ৭ নাম্বার এবং ৮ নাম্বার গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো ভিডিওটি ধৈর্য ধরে দেখবে। আশা করি এই ৩টি গাণিতিক সমস্যার সমাধান তোমরা স্পষ্ট বুঝতে পারবে। তো ৬ নাম্বার গাণিতিক সমস্যাটি কি আছে আমরা একটু পড়ে দেখি। একজন শিক্ষক ৭৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে ০.২৪ মিটার করে ফিতা দিলেন। তিনি সকল শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন? যেহেতু ৭৫ জন শিক্ষার্থী এবং প্রত্যেককে ০.২৪ মিটার করে ফিতা দেওয়া হয়েছে, তার মানে ০.২৪ আমাদেরকে ৭৫ বার যোগ করতে হবে। অর্থাৎ ৭৫ বার যোগ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাব। আমরা জানি একই সংখ্যা বারবার যোগ না করে সেটি গুণের মাধ্যমে সমাধান করা যায়। অর্থাৎ ০.২৪ মিটারকে আমরা ৭৫ বার যোগ না করে ০.২৪কে ৭৫ দ্বারা গুণ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাব। আমরা গাণিতিক সমস্যাটি কিভাবে সমাধান করতে পারি চলো দেখি। আমরা এইভাবে লিখতে পারি, একজন শিক্ষার্থী পায় ০.২৪ মিটার। অতএব ৭৫ জন শিক্ষার্থী পায় ০.২৪ গুণ ৭৫ মিটার। অঙ্কটি এইভাবে সাজিয়ে অবশ্যই অঙ্কটি গুণ করে দেখিয়ে দিতে হবে। তো আমি অঙ্কটি গুণ করে দেখিয়ে দিচ্ছি। তাহলে উত্তর কত লিখব? এবার আমরা ৭ নাম্বার গাণিতিক সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। দেখো কি লেখা আছে। এক ঝুড়ি ফলের ওজন ২.৫৬৫ কেজি হলে এরূপ ১২টি ঝুড়ির ফলের ওজন কত? গাণিতিক সমস্যাটি পড়ে আমরা যেটি বুঝতে পারলাম সেটি হচ্ছে ১২টি ঝুড়ির প্রত্যেকটিতেই ২.৫৬৫ কেজি করে ফল রয়েছে। তার অর্থাৎ এই ২.৫৬৫ কেজি যদি আমি ১২ বার লিখে যোগ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলটি আমরা পেয়ে যাব। কিন্তু গাণিতিক সমস্যাটি আমরা এভাবেও বুঝতে পারি যে একটি ঝুড়িতে ফল রয়েছে ২.৫৬৫ কেজি, অর্থাৎ ১২টি ঝুড়িতে তাহলে ফলের ওজন কি কম হবে না বেশি হবে? নিঃসন্দেহে বেশি হবে। একটি ঝুড়িতে ফলের ওজন যা হবে ১২টি ঝুড়িতে তার থেকে অবশ্যই বেশি হবে। তাহলে যদি বেশি হয় তাহলে আমরা গুণ করব। আমরা এভাবেও গাণিতিক সমস্যাগুলো বোঝার চেষ্টা করতে পারি। তাহলে চলো আমরা সমাধানটি দেখি। আমরা এইভাবে সমাধান লেখার সময় আমরা এইভাবে লিখতে পারি, একটি ঝুড়িতে ফলের ওজন ২.৫৬৫ কেজি। অতএব ১২টি ঝুড়িতে ফলের ওজন, একটি ঝুড়িতে ফলের ওজন যা হবে ওই সমান সংখ্যক ওজনের ফল যদি ১২টি ঝুড়িতে থাকে তাহলে নিঃসন্দেহে সেক্ষেত্রে বেশি হবে। আর বেশি হলে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা কি গুণ করব? এটার সাথে ১২ গুণ করতে পারি কেজি। তাহলে উত্তর লেখার আগে আমাদের এখানে অবশ্যই গুণটি করে দেখাতে হবে। ৩ করে দশমিক স্থাপন করলাম। এবার উত্তরটি এখানে লিখে দেবো। এখানে শূন্য ছিল কিন্তু আমি এখানে শূন্য লিখিনি। কেন লিখিনি সেটা আমি পূর্ববর্তী ভিডিওতে বলে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখে নেবে। তোমরা নিশ্চয়ই দেখেছো, আর কেউ যদি দেখে না থাকো অবশ্যই দেখে নেবে। তাহলে এটা হচ্ছে আমাদের ৭ নাম্বার গাণিতিক সমস্যার সমাধান। এবার আমরা ৮ নাম্বার গাণিতিক সমস্যার সমাধানটি দেখব। একটি প্যাকেটে ০.৩৩৪ লিটার দুধ আছে, এরূপ ৫০টি প্যাকেটে কত লিটার দুধ আছে? অর্থাৎ
একটি প্যাকেটে যদি 0.33 লিটার দুধ থাকে তাহলে 50টি প্যাকেটে নিঃসন্দেহে বেশি দুধ থাকবে। তাহলে বেশি থাকলে আমরা কি করব? গুণ করব। তাহলে কিভাবে আমি লিখেছি, একটি প্যাকেটে দুধ আছে 0.334 লিটার, অতএব 50টি প্যাকেটে দুধ আছে। যেহেতু আমরা বুঝতে পারছি একটি প্যাকেটে যে পরিমাণ দুধ রয়েছে 50টি প্যাকেটে তার থেকে বেশি দুধ থাকবে, সুতরাং 50 দিয়ে একটি প্যাকেটে দুধের পরিমাণকে আমরা গুণ দিব। তাহলে গুণ দিলে কি হয়, আমরা এখানে গুণ করে দেখিয়ে দেব অঙ্কটিতে। তাহলে কত ঘর পর দশমিক রয়েছে? 1 2 3 ঘর পর, সুতরাং উত্তরে আমরা 3 ঘর পরে দশমিক স্থাপন করে দেব। 1 2 3, এখানে আমরা দশমিক স্থাপন করে দেব। তাহলে আমাদের উত্তর হবে 16.7 লিটার। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। নিশ্চয়ই গাণিতিক সমস্যা 3টি বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো ভিডিওগুলো আরেকবার দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।